আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? সবজির রাজা আমাদের সিঙ্গারের ধল্লাই এবং জয়মন্টপি ইউনিয়ন, এই দুইটা ইউনিয়ন হচ্ছে আমাদের সবজির রাজা। এই দুটি ইউনিয়নে শীত আসার সাথে সাথে আপনারা যে সবজি ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেগুন ক্ষেত। এই বেগুনটার জাত হচ্ছে পার্পল জাতের বেগুন। তো এই বেগুনের ডগাগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, আর এই বেগুন গাছগুলো নতুন গাছ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেগুন এখানে নেমে গেছে। বেগুনের সাজ হিসেবে এখানে আপনার সার প্রয়োগ করা আছে এবং কীটনাশক প্রয়োগ করা আছে। আর বেগুনের কষিগুলো গাছগুলো খুবই সুন্দর এবং টেকসই সমৃদ্ধ হচ্ছে। আর এখানে বেগুনগুলো হারভেস্ট করা হয়েছে। আর এখানে 1 বিঘা জমিতে 3 দিন পরে কতগুলো বেগুন হয় আর কতগুলো বেগুন পোকা হয় বা ওয়েস্টেজ হয়, তো সেটা আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আন্টি এখানে যে বেগুনগুলো বাছাই করা হচ্ছে, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে বেগুনের ভিতরে অনেক পোকা থাকে। তো এই পোকা বেগুনগুলো আপনারা বাছাই করে রেখে দিচ্ছে এবং ভালো ভালো বেগুন যেগুলো সুন্দর সুন্দর বেগুন, ওই বেগুনটাই এখানে বাজারজাত করার জন্য এখানে আঙ্কেল যে বেগুনগুলো একটা ঝাঁকার ভিতরে সাজিয়েছে। তো এইগুলোকে ওয়েট করে একটি স্থানীয় বাজারে নিয়ে যাবে। আর এখন যেহেতু শীত চলে আসছে, আর এখন তরকারিরও তেমন একটা বাজারে দেখা যায় না। তো ওই বেগুনগুলো প্রায় অনেকগুলোই দাম বলা চলে। তো বেগুনের প্রতি কেজি এখন বাজারে কিনতে গেলে, এই বেগুনগুলো দেশি বেগুনগুলো কিনতে গেলে প্রায় 100 থেকে 110 টাকা কেজি হারে কেনা লাগে। তো আপনাদেরকে যে কথা বলতেছিলাম, তো একটি কৃষকে এখানে বেগুন উৎপাদন করতে কতটুকু কষ্ট এবং কতটুকু পরিশ্রম করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। একটি কৃষক শুধু বেগুন গাছ লাগাইছে, তাতে কিন্তু এখানে শেষ হয় নাই। তো এই বেগুনটাকে শুরু থেকে পরিচর্যা করতে অনেক টাকায় প্রায় খরচ হয়ে গেছে। প্রায় এখানে 1 বিঘা জমিতে প্রায় 50,000 টাকা খরচ হয়ে যায়। তো এই 50,000 টাকা খরচ করার পরে একটি কৃষক তখন এই বেগুন থেকে লাভ করে। আর এখানে প্রতি সপ্তাহে 1 বিঘা জমি থেকে 3 থেকে 4 মণ করে বেগুন হারভেস্ট করে থাকে। তো এখানে কীটনাশক হিসেবে এবং সার হিসেবে অনেক মোটা অঙ্কের টাকা ওনার খরচ করতে হয়। আর সেচ হিসেবে এখানে প্রায় 10 থেকে 15 দিন পর পর একবার করে সেচ দিতে হয়, কারণ শীতের মৌসুম এখন বৃষ্টি হয় না যেহেতু বলা চলে। তো এই জমি উর্বর রাখতে এবং জমিতে আপনার পানি শূন্যতা হয়ে গেলে এখানে সেচ প্রয়োগ করতে হয়। আর এই সেচ যদি সময় মতো প্রয়োগ না করা হয়, তখন এভাবে এই বেগুনগুলো এভাবে গাছে আসবে না, তখন গাছগুলো নষ্ট হয়ে যাবে, লালচে হয়ে যাবে। আর একটি কৃষকের সফলতাও নষ্ট হয়ে যাবে। এই ক্ষেতটা করতে কৃষকের প্রায় অনেক টাকাই খরচ হয়ে যায়। আর একটি কৃষক তখনই আশা বেঁধে রাখে যে উনি জমি চাষ করার পরে ওনার জমি থেকে যদি পর্যাপ্ত পরিমাণ যদি সবজি বিক্রি না করতে পারে, সেই ক্ষেত্রে একটি কৃষক তখন মানে তার সংসার চালাতে হিমশিম খেয়ে চলে। তো বেগুনের রাজ্য আপনারা যদি চলে আসতে চান, তাহলে আমাদের সিঙ্গারের ধল্লা ইউনিয়ন